মায়ের দ্বিতীয় নম্বর গুনাহ হচ্ছে যখন আপনি পৃথিবীর জমিনে যখন আপনি জন্মগ্রহণ করবেন, যেদিন আপনার মায়ের পেট থেকে আপনি পৃথিবীর জমিনে যখন আপনি আসবেন, আল্লাহ রাসূল বলেন মায়ের এত কষ্ট হয়, মায়ের এত যন্ত্রণা হয়, মায়ের এত কষ্ট হয়, মা ভাবতে পারে না আর পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকবো। মা কখনো কল্পনা করতে পারে না আমি আর স্বামীর খেদমত করব, স্বামীর ঘর সংসার করব। আম্মা জান কখনো কল্পনা করতে পারে না, মা কখনো ভাবতে পারে না আপনার মায়ের যখন পেশাব যন্ত্রণা উঠে গেল, মা বাড়ির সমস্ত লোকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নিয়ে চলে গেল। বসকে বলছে বস তুমি মাফ করে দেবে, শাশুড়িকে বলছে শাশুড়ি আমাকে মাফ করে দিবেন। স্বামীকে স্পেশালি ডেকে বলছে স্বামী গো, ও স্বামী আমার উঠতে চলতে ফিরতে ভুল হতে পারে, প্রাণের স্বামী আপনি আমাকে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, এবং আপনি আমার জন্য দোয়া করবেন। আপনার মা বাড়ির সমস্ত লোকের কাছ থেকে, পাড়া পড়োশের লোকজনের কাছ থেকে আপনার মা বিদায় নিয়ে হসপিটাল চলে গেল, নাসিবম চলে গেল। হসপিটাল যাওয়ার পরে আপনার মায়ের পেশাব যন্ত্রণা উঠে গেল। মায়ের পেশাব যন্ত্রণা এত কষ্টদায়ী বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বলছেন মায়ের আরেকটা পেশাব যন্ত্রণা হচ্ছে মৃত্যুর চাইতে মারাত্মক কঠিন। এই জন্য নবী বলছেন মায়ের এত পেশাব যন্ত্রণা হয়, মা অজ্ঞান হয়ে যায়, মা বেহুশ হয়ে যায়, মায়ের জ্ঞান থাকে না, মায়ের হুঁশ থাকে না, মায়ের কত রক্ত যায়, খুন যায়, মায়ের কখনো হুঁশ থাকতে পারে না। মা কত কষ্ট করে আপনাকে আমাকে জন্মগ্রহণ করেছে, মা কত আমাকে কষ্ট, আপনাকে আমার কষ্ট করে আপনাকে আমাকে এত কষ্ট করে মা আপনাকে জন্মগ্রহণ করেছে। এজন্য বিশ্ব নবী বলছে ও উম্মত রে তোমার মায়ের দ্বিতীয় নাম্বার ঘর। এইগুলো তাফসীর করতে গেলে আরেকটা তাফসীর করতে গেলে কমপক্ষে 8 ঘন্টা করে লাগবে। বন্ধু রাত্রি অনেক হতে এলো, সংক্ষিপ্ত সময় আপনাদেরকে আমি আর কিছুক্ষণ সময় নেব। এরপরে আল্লাহ রাসূল তৃতীয় নম্বরে বিশ্ব নবী বললেন ও পৃথিবীর মানুষ তোমরা আসরা, তোমার তৃতীয় নম্বর তোমার মা তোমাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমার মা জননী তোমার মা জননী তোমাকে দুধ পান করিয়েছে, তেল কাজল দিয়ে বড় বানিয়েছে, কত কষ্ট করে তোমার মা পেশাব পায়খানা তোমার মা সাফ করেছে। আর সন্তান বড় হওয়ার পরে মাকে ঘৃণা মনে করেছ, বাবাকে ঘৃণা মনে করেছ, বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে অত্যাচার করেছ, বাবার সঙ্গে অত্যাচার করেছ, সালার কথা শুনে সে ভজের কথা শুনে শাশ শ্বশুরের কথা শুনে মাকে অপমান করেছ, মাকে লাঞ্ছনা করেছ, মাকে অপদস্থ করেছ, মাকে সম্মান করেছ না। বিশ্বনবী বলেছেন পৃথিবীর মানুষ খবরদার মাকে কষ্ট দেবে না, বাবাকে কষ্ট দেবে না, কওলান কারীমা নরম নরম করে কথা বলবে, বাবাকে দুঃখ দেবে না, মাকে কষ্ট দিবে না, ঠান্ডা ভাষায় নরম ভাষায় মিষ্টি ভাষায় আপনার মায়ের সঙ্গে আপনি কথা বলবেন। ধরেন আপনি বাইরে পড়াশোনা করতে করতে আপনার বাংলা ভাষা শুদ্ধ হয়ে গেছে, আপনার ভাষা শুদ্ধ হয়ে গেছে, আপনার মা আপনার বাবা হচ্ছে চাষারি মানুষ, আপনার বাবা আপনার মা আপনার বাংলা শুদ্ধ ভাষা বুঝতে পারে না, কষ্ট হচ্ছে। এর জন্য নবীজি বলছেন তোমার মা যেই রকম কথা বলে তোমার মায়ের সঙ্গে সেই রকম কথা বলো, যেমন তোমার বাবা কথা বলে সেই রূপভাবে তোমার বাবার সঙ্গে কথা বলো। বাবার সঙ্গে ভদ্র কথা বলবে না, বাবার সঙ্গে টিটকারি মারবে না, বাবার সামনে শিক্ষার অহংকার করবে না। আল্লাহ রাসূল বলছেন কেন না তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। এর জন্য নবীজি বলছেন মায়ের বাবার চেয়ে মায়ের গুণ 3 খানা গুণ বাড়া হয়ে যায়।